ছেলেটাকে কিছু বখাটে বহু বছর ধরে মারধর করত, তাই সে একটা ফাইটিং ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিল। ক্লাবে পাঞ্চিং ব্যাগে ঘুষি মারা শুরু করতেই একজন রেসলার ছেলেটার এই আগুন দেখে থমকে গেল, কিন্তু বেশিক্ষণ মারতে পারল না। কোচ দেখে ফেলল আর রাগী গলায় বলল, কি করছিস সেটা? এভাবে মারলে হাত ভেঙে যাবে। আসলে ছেলেটা তখন এতটাই রাগে ফুঁসছিল যে একদম বেসামাল হয়ে গিয়েছিল। তখন রেসলার ছেলেটাকে নিজের সাথে আসতে বলল। ভেতরের সেই আগুন দেখে সে ঠিক করলো এখন থেকে সে নিজেই ওকে ট্রেনিং দেবে। সেদিন থেকে শুরু হলো আসল বক্সিং ট্রেনিং। রেসলার ওকে শিষ্য হিসাবে নিল আর একটা একটা করে সব মুভ, সব কৌশল শেখাতে লাগলো। বখাটেদের শোধ তুলতে ছেলেটা দিন রাত ট্রেনিং করলো। প্রতিটা দিন ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরালো। খাওয়া দাওয়া ভুলে পুরোটা মনোযোগ ঢেলে দিল ট্রেনিং এ। ধীরে ধীরে অনেক কৌশল রপ্ত হয়ে গেল। রেসলারের কঠোর আর ভয়ঙ্কর ট্রেনিং এর পর ছেলেটা পুরোপুরি বদলে গেল। সে আর আগের সেই ভীতু ছেলে নেই, এখন সে সিংহের মতো নির্ভীক আর শক্তিশালী। এখন ওস্তাদের সাথে স্পারিং এ সমানে সমানে ঘুষি ছুটতে পারে। হঠাৎ সে সামনে ঝাঁপিয়ে পড়ল আর ওস্তাদকে মাটিতে ফেলে দিল। ওস্তাদ হাসল, বলল, এখন তুই তৈরি? মাসের পর মাস একটানা ট্রেনিং এর পর ছেলেটা শেষমেশ একজন ফাইটার হয়ে উঠল। এবার সেই বখাটেদের সাথে হিসেব চুকানোর পালা। সে সেই পুরনো রাস্তায় গেল যেখানে বখাটেরা ওকে মারত, কিন্তু এবার সে কাঁদতে আসেনি, এসেছে ওদের কাঁদাতে। তারপর বখাটেদের খুব মেরে সে শেষ পর্যন্ত তার প্রতিশোধ নিল।